বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব 5 এর খ সৃজনশীল প্রশ্নের সমাধান লব সূচকে। তাহলে দেখো অঙ্কটা আমি লিখে রাখছি এক্স ওয়াই জেড ডাব্লিউ চারটা মান আছে। তো প্রথমে আমরা মান বসাবো। তাহলে ডাব্লিউ এর মান 7, লব এক্স জেড, এক্স এর মান 2, এক্স এর মান 2, জেড এর মান পাবো আমরা 5, ওয়াই এর মান হচ্ছে 3, 3 এর উপর স্কয়ার মাইনাস, তাহলে এক্স এর মান হচ্ছে 2, এক্স এর মান 2, লগ আছে লগ, জেড এর মান হচ্ছে 7, 7 এর উপর স্কয়ার, এক্স এর মান হচ্ছে 2, তার উপরে স্কয়ার আছে স্কয়ার, তারপর ওয়াই এর মান পাচ্ছি আমরা 3 প্লাস ওয়াই এর মান হচ্ছে কত 3, লগ ওয়াই এর মান হচ্ছে 3, তার উপরে পাওয়ার 4, এক্স এর মান হচ্ছে 2, তার উপরে পাওয়ার 4, জেড এর মান হচ্ছে পাওয়ার 5। তো দেখো এখন আমরা কি করব, লগ হচ্ছে লগ, লগ কমন নেব। কমন নেওয়ার পরে 2 পাওয়ার 2 5, 3 এর উপরে স্কয়ার, এটার উপরে পাওয়ার সামনের সংখ্যাটা দেব। গত লেকচারগুলো যারা আমার ক্লাস দেখছো তোমরা, তাহলে এখানে দেখো সামনের সংখ্যা থাকলে উপরে গিয়ে পাওয়ার হয়, আর পাওয়ার থাকলে সামনে আসে। তাহলে এখন সামনে আছে, সামনে আছে, আমরা উপরে উঠে দিলাম। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে পারি। মাইনাস থাকলে ভাগ চিহ্ন হয়, কমনের ক্ষেত্রে মাইনাস থাকলে ভাগ হয় লগের ক্ষেত্রে। তো এখন দেখো লগটা তো কমন নিয়েছি আমরা, তাহলে এখানে জেটের মান 7 না 5, জেটের মান আমরা পাইছি এখানে 5, তাহলে 5, 5 এর উপর 2 আছে, 2 আছে, 2 এর উপর স্কয়ার, আর 3 আছে 3, তাহলে এখন সামনে 2 আছে, এটা উপরে পাওয়ার হয়ে যাবে, এটা যোগ আছে, যোগ থাকলে গুণ হবে। লগ তো কমন নিয়েছি আমরা এখানে, আবার কি করবো 3 পাওয়ার 4, 2 পাওয়ার 4 ইন্টু 5, ব্র্যাকেট ক্লোজ করে দেবো। তিনটে সামনে আছে, তাহলে এটা কোথায় আবার উপরে চলে যাবে। তাহলে তিনটাতে আমরা একই নিয়ম ফলো করলাম। তাহলে দেখো এখানে লগ আছে লগ, এখন আমরা কি করব 2 পাওয়ার 7 আলাদা করে দেবো, পাওয়ার আলাদা করে দেবো। 5 এর উপর পাওয়ার 7, শুধু পাওয়ারগুলো আলাদা করে দিলাম। তো 3 আছে 3, 3 এর উপরে 7 গুণন 2, 7 দুগুণে 14, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তাহলে মনে রাখবা 3 এর উপর পাওয়ার 2, আর এখানে একটা পাওয়ার, তাহলে 7 দুগুণে 14, ভাগ চিহ্ন গুণ যদি হয় তাহলে নিচের সংখ্যাগুলো উপরে যায়, উপরের সংখ্যাগুলো নিচে আসে। তাহলে এখন আমরা কি করতে পারি, এখানে 2 আছে, এই যে 2 লিখলাম, 3 আছে 3 লিখলাম, কিন্তু পাওয়ার দিলাম না। আমি কেন পাওয়ার দিলাম না, তাহলে 2 গুণন 2, 2 দুগুণে 4, আর 3 এর উপর পাওয়ার কোনো কিছু নাই, তাই দুইটাই পাওয়ার হয়ে আসবে। তাহলে সংখ্যাটা উল্টে গেল, নিচে থেকে উপরে গেল কেন, কারণ ভাগ থাকলে গুণ হয়। এটা হচ্ছে ক্লাস 4 এর নিয়ম, তোমরা দেখবা 4 5 3-তে শিখছো। নিচে উপরে 5 ছিল, এটা আমরা নিচে নিয়ে আসবো। কেন নিচে আসলো, কারণ তো সংখ্যা উল্টে গেছে। 2 গুণন 2, 2 দুগুণে 4, আবার গুণ, গুণটা তো কখনো উল্টে যায় না, ওইরকমই থাকে। 3 এর উপর পাওয়ার 4 গুণন 3, 3 4 12, আর 2 এর উপর পাওয়ার আমরা এখানে কত দেবো, 4 গুণন 3, 3 4 12, 5 এর উপর পাওয়ার দেবো আমরা 3। এখন কি করবো, লগ আছে লগ লিখবো। 2 এর উপর পাওয়ার এই যে 7, আর 2 এর উপর পাওয়ার আমরা এখানে পাইছি হচ্ছে 2, তাহলে 2 এর উপর পাওয়ার 7, আর 2 এর উপর পাওয়ার এখানে আছে 2, 2 এর উপর পাওয়ার 4, তাহলে 7 আর 4, 2 এর উপর পাওয়ার 11, ইন্টু 5 এর উপর পাওয়ার 7, আর উপরে কিন্তু 5 এর উপর কোনো পাওয়ার নাই। 3 এর উপর পাওয়ার 2, আর 3 এর উপর পাওয়ার 12, তাহলে 3 এর উপর পাওয়ার 14, উপরে পাওয়ারগুলো লেখা শেষ, নিচের পাওয়ারগুলো 3 এর উপর পাওয়ার 14, 14, এখন ডট দিলে হবে 5 এর উপর পাওয়ার 4, আর এই 3, তাহলে 5 এর উপর পাওয়ার 7, এখন 2 এর উপর পাওয়ার 12, 2 এর উপর পাওয়ার 12, তাহলে এটা কাটবো, এটা কাটবো, একই সংখ্যা, এটা একই সংখ্যা কাটবো। তখন কি করবো আমরা, লগ আছে লগ, দুটো 2 আছে, একটা 2 লিখবো। তাহলে এখন দেখো এটা কিন্তু বোর্ডের দাগ, এখন 11 আছে 11, এটা ভাগ চিহ্ন যদি থাকে তাহলে আমাদের বিয়োগ হয়, তাহলে ভাগ থাকলে বিয়োগ, ভাগ থাকলে বিয়োগ, গুণ থাকলে হচ্ছে যোগ লগের বেলায়। এখন আমরা কি করবো 12, তাহলে লগ আছে লগ, লগ 2 আছে 2, তাহলে এখানে 11 থেকে 12 বাদ দিলে -1, তাহলে এটাকে যদি আমরা ভাঙাই, এখানে যেহেতু জায়গা নাই, তো আমরা কি করবো এখানে দেখো, তাহলে এখানে ইনভার্স আছে এখানে, তাহলে কত হবে, লগ 1/2, ইনভার্স থাকলে উপরে একটা 1, নিচে যে সংখ্যা থাকে ওটাই হয়, তাহলে এখানে 1/2 কত 2, এটা হচ্ছে অ্যান্সার।